দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো ইমন টিভি থেকে। আপনার চোখ রাখুন, আসুন আমার সাথে, আপনারা দেখুন। আচ্ছা আপু, আপনার নাম কি? জি, আমার নাম জরিনা। হ্যাঁ, জরিনা। জরিনা। আপনার নাম? আমার নাম হৃদয় হোসেন ইমরান। হৃদয় হোসেন ইমরান। আচ্ছা, আমি যতটুকু জানতে পারছি আপনারা মামু ভাগ্নি হন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনাদের কাহিনীটা কি একটু বলবেন? মানে সে আমার মামার লাগে, আমি তার ভাগ্নি লাগি। তো আমরা একে অপরের সাথে চলতে চলতে আর কি তাকে আমার ভালো লেগে যায়। ভালো লাগা থেকে ভালোবাসে, তারপরে আমরা বিয়ে পর্যন্ত বিয়ে করি আর কি। তো বিয়ে করার পরে আমাদের ফ্যামিলি আর কি আমাদের মেনে নিচ্ছে না এটা। তো এর জন্য গ্রামে অনেক কথা মানে আমাদের নিয়ে সমালোচনা করে, অনেক খারাপ খারাপ বাজে মন্তব্য করে। তো এখানে বাজে মন্তব্য করা কি আছে? আমার ভালো লাগছে তারে বিয়ে করছি, সে আমাকে ভালো লাগছে বিয়ে করছি। তো এর জন্য তো বিয়ে তো আর কোনো খারাপ কিছু না, এই জন্য এটাই আর কি। না, আসলে এখন আপনার মামু এবং ভাগ্নি, এটা তো আসলে আর কখনো শুনি নাই। দর্শক, আপনারা কখনো শুনে নাই যে মামু ভাগ্নি এরকম একটা সম্পর্ক হয়। তারা কোন হাদিসে আছে যে মামা ভাগ্নিরে বিয়ে করতে পারবে না? আর ভালোবাসা তো জাত ধর্ম কিছুই মানে না। আর সে আমার মামারে বিজ্ঞান বিয়ে করা যাবে না। না, ভালোবাসি, আমার জীবনের চাইতো সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা জিনিসটা, ভাগ্নির এই জিনিসটা কখনো শুনি নাই, শুনলাম আমরা। তো যাই হোক, আমি যদি তাকে নিয়ে সংসার করে সুখে থাকতে পারি, এটা পাবলিকের তো মানে এগুলো নিয়ে সমালোচনা করার, সাংবাদিক আপনার একজন পর একজন আসতেছে না আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, এটা তো প্রয়োজন মনে করি না আমি। তাকে আমার ভালো লাগছে, আমি তাকে বিয়ে করছি। হ্যাঁ, এর জন্য পাবলিক সবসময় মানে আমরা রাস্তায় বের হইতে পারি না, মানে কোথাও যাইতে পারি না, পাবলিক আমাদের খারাপ খারাপ মন্তব্য করে। এগুলো কেন করবে? পাবলিকের খাই না পড়ি আমরা। আর আপনার সাংবাদিক তো আপনার অন্য খাই না, কাজে নেই, সবসময় খালি আমরা আমাকে বিচারে মানে একজনের পর একজন আসতেই আছে আমাদের কাছে। আচ্ছা, আপনাদের বিয়া কতদিন হয়েছে? 4 মাস। 4 মাস। আর আমরা রিলেশন করছি 5 বছর। 5 বছর আপনাদের প্রেমের সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ। আর বিয়ে করছি 4 মাস। 4 মাস। আচ্ছা, সে কি আপনার আপন ভাগ্না? পাড়া প্রতিবেশী আর কি। পাড়া প্রতিবেশী? আচ্ছা, পাড়া প্রতিবেশী ভাগ্নি আর কি। পাড়া প্রতিবেশী ভাগ্না। যাই হোক, আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন করি। জি বলেন। আপনাদের যে এই যে 4 মাসের যে দম্পতি, আচ্ছা সে আপনার কি হয়? মামা লাগে। মামা লাগে? হ্যাঁ, মামাকে আর কি আমি বিয়ে করছি। কারণ মামাকে মানে মামার সাথে চলতে চলতে কথা বলতে বলতে একসাথে মিশতে মিশতে মানে এমন একটা পর্যায়ে দাঁড়াই গেছি, মানে সে আমাকে ছাড়া বাঁচবে না, আমি তাকে ছাড়া বাঁচবে না। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা বিয়ে করব। তখন আর কি বিয়ে করে ফেললাম। আসলে দর্শক দেখেন, প্রেম এমন একটা জিনিস, হ্যাঁ, মামা এবং ভাগ্নি একটা সম্পর্ক তৈরি হয়ে যায় গত 5 বছর যাবৎ। ওর পরে তারা গত 4 মাস হয় বিয়ে করে। করার পরে তাদের ফ্যামিলিতে অনেক একটা ঝড় তুফান চলে আসে। এখন পর্যায়ে কি আছে? এখন পর্যন্ত আপনাদের সংসারে ফ্যামিলিরা কি মেনে নিছে? না, আমাদের ফ্যামিলি মেনে নেয় না, যেহেতু আমি মামাকে বিয়ে করছি এই জন্য। আর ফ্যামিলি আর কি আত্মীয় স্বজন অনেক বাজে বাজে মন্তব্য করে, বাবা এলাকার পাড়াপড়শি অনেক বাজে বাজে মন্তব্য করে। তো এর জন্য আমাদের ফ্যামিলি আমাদের তেজপতি করে দিছে। আচ্ছা, তো আপনার মামা ভাগ্নির ব্যাপার আমি একটু কথা বলি। আচ্ছা, আপনি যে আপনার ভাগ্নিকে বিয়ে করছেন, জি। তো আপনি বিয়ে করে কি আপনি মনে করেন কি আপনি সুখী? হ্যাঁ, বিয়ে করে মোটামুটি আল্লাহ দিলে আমি অনেক ভালো সুখী। সুখী না? জি। যাক, ভালো। আপনাদের সুখী দাম্পত্য জীবন যদি ভালো হয়, সংসার করবেন আপনারা। হ্যাঁ, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন আমরা আর আমাদের বাড়ি থেকে তেজপতি করে দিছে। আমাদের এখন যাওয়ার মতো কোথাও জায়গা নাই, বা আমরা বর্তমানে 2 জন বেকার, যেহেতু আমরা 2 জন লেখাপড়া করতাম। তো অনেক চাকরি খুঁজতেছি, বাট 2-3 মাস হয়েছে আমরা পাচ্ছি না। তো এরকম কোনো হৃদয়বান্ধব থাকেন যে আমাদের কেউ চাকরি বাকরি দিয়ে দিবেন, হ্যাঁ, মানে তাইলে আমাদের একটু ভালো হইতো। আমাদের বর্তমানে কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা দর্শক দেখেন, এরা মামু ভাগ্নি বিয়ে করছে, তো এদের ফ্যামিলি মাইনে নেয় গত 4 মাস। তারা এখনো খুবই অসহায়ের ভিতরে আছে, খুবই বাসায় পায়ে একদিন কোনোদিন রাখে, কোনোদিন রাখে না,
মানে একবেলা খাইতে দুই বেলা না খেয়ে থাকা লাগে। এই যে এক কাপড় চোপড় পরে আজকে 8 দিন আছি। তো এই যে ওরা খুব অসহায়ের ভিতরে আছে, তো আপনারা খারাপ জিনিসটা চোখে না নিয়ে ভালো জিনিসটা দেখেন। যদি পারেন আপনারা তাদের দম্পতির জন্য একটু দোয়া করেন, এবং যদি কোনো কি বলে কোনো কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারেন, এটা একটা ভালো কাজ, একটা মহৎ কাজ আপনারা যদি পারেন। এবং এই ইমন টিভির মাধ্যমে আপনারা কমেন্টে মতামত জানিয়ে দেবেন। আর কিছু বলার আছে আপনাদের? না, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দুজন সুখী থাকতে পারি, আমাদের দাম্পত্য জীবন সুখীর হয়। এটাই সকলের কাছে আমার কামনা। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।